নমস্কার ফ্রেন্ডস, আজকে গোটা দিন নিফটি ফিফটি একটা রেঞ্জ বাউন্ডে চলেছে। ওপরে 25,050 আর নিচে 24,980। এর মাঝখানে গোটা দিন কিন্তু আজকে মার্কেট চলেছে, কিন্তু লাস্টের দিকে দেখা গেল মার্কেটে কিন্তু একটা নিচের দিকে মুভমেন্ট কিন্তু আসলো। তো যাই হোক, খুব একটা নিচের দিকে মুভমেন্ট আসেনি। আমি এর আগের দিন যে সাপোর্ট দিয়েছিলাম 24,907, সেই 24,907কে টাচ করেনি। তার কাছে কত লো লাগিয়েছে? 24,916। বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার সাপোর্টটা কতটা স্ট্রং ছিল, কারণ 24,916 তে মার্কেট এসে কিন্তু ওপরের দিকে ওঠে। তাহলে আমার যে সাপোর্ট 24,907, সেটার কাছে কিন্তু এসে মার্কেট ওপরের দিকে উঠে যায়। তো মার্কেটে যা দেখা যাচ্ছে যে 25,000-এর কাছাকাছি, 50 পয়েন্ট ওপরে 50 পয়েন্ট নিচে মার্কেট কিন্তু একটা কনসলিডেশনে আসছে। তো মার্কেট কনসলিডেশনে আসার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হলো মার্কেট অনেকটা মুভমেন্ট হয়েছে, অনেকটা র্যালি হয়েছে। আমরা যারা শেয়ার মার্কেটে আছে তারা জানি যে একটা স্ট্রং র্যালির পরে একটা কনসলিডেশন আসে, সেই কনসলিডেশন ফেজটা কিন্তু চলছে। বন্ধুরা, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ভিক্স, ইন্ডিয়া ভিক্স কিন্তু আজকে কিন্তু 4.9% পজিটিভে বন্ধ হয়েছে। এটা কিন্তু একটা ব্যাড ইন্ডিকেশন যারা অপশান খেলেন। কেন? তার পেছনে কারণ হলো এটা মার্কেট কিন্তু যখন তখন ওপরে এবং নিচের দিকে অনেকটা বড় মুভমেন্ট কিন্তু দিতে পারে, কারণ মার্কেট কিন্তু ইন্ডিয়া ভিক্স কিন্তু পজিটিভ, আজকে অনেকটা পজিটিভ হয়ে বন্ধ হয়েছে। তো সমস্ত দিক লক্ষ্য করে, সমস্ত দিক ক্যালকুলেশন করে আমার কালকের জন্য যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো হবে সেগুলো আপনারা কপিতে লিখে নিন। আমার ফার্স্ট সাপোর্ট হবে 24,907, তারপর 24,797, তারপর 24,698, তারপর 24,577, আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 25,116, তারপর 25,234, তারপর 25,362, তারপর 25,493। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আপনারা মার্ক করে কালকে কিন্তু মার্কেটে টেক পার্ট করবেন। তো আমার কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং